আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রুমেনা আক্তার। অনলাইন ভিত্তিক আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। চলমান করোনা পরিস্থিতির কারণে সারা দেশে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাসের নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে করে তোমরা ঘরে বসেই তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারো। তারই পরিপ্রেক্ষিতে কক্সবাজার সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ শিক্ষাবন্ধু প্রফেসর জনাব কেতিং মহোদয় এবং কলেজ গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি অধ্যাপিকা এথিন্দ্রা খান ম্যাডামের আন্তরিক প্রচেষ্টায় তোমরা আজকে ঘরে অবস্থান করেই তোমাদের প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা শুনতে পারছো এবং তোমাদের ক্লাসের যে ঘাটতি তা তোমরা পূরণ করতে পারছো। তারই প্রচেষ্টায় সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের প্রয়াস। সুপ্রিয় শিক্ষার্থী, পাঠদানের শুরুতেই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তা হচ্ছে তোমাদের জন্য এই যে সময়টা একটা বিরাট একটা সুযোগ, প্রচুর সময় এখন তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি তোমরা এই সময়টাকে কাজে লাগাবে। তোমাদের এখন কলেজ যেতে হচ্ছে না, ঘোরাফেরা বন্ধ, তোমরা ঘরে অবস্থান করছো, যার কারণে তোমরা ঘরে বসে প্রচুর বই পড়তে পারো, তোমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারো এবং তোমরা ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকে জাগ্রত করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কামনা করে চলো এবার আমরা পাঠদান শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বাক্যতত্ত্বের যে ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস আমার, সেই ক্লাসে আমি বাক্যতত্ত্ব সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছিলে। আজকে আমি বাক্যতত্ত্বের যে অথবা প্রশ্ন, বাক্য রূপান্তর বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই জেনে নিই বাক্য রূপান্তর কি। বাক্য রূপান্তর হচ্ছে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক প্রকারের বাক্য থেকে অন্য প্রকারের বাক্যের রূপান্তর। প্রিয় শিক্ষার্থী, আমার প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই উপভোগ করেছো, বাক্যের প্রকার ভেদ সম্পর্কে তোমরা জেনেছো। তারপরও আমি আজকে একটু বলছি যা বাক্যে রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন হবে। বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। যৌগিক বাক্য, যৌগিক বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংযোজক অব্যয় আছে এবং ও, তথাপি, অথচ, বরং, অথবা, কিন্তু, কিংবা, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। দুটি পূর্ণ বাক্যকে এই অব্যয় দিয়ে যোগ করতে হবে। যা দিয়ে শ্রুতিবদল হবে বাক্যের মধ্যে তাই যোগ করতে হবে। এরপরে দেখো জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্যের মধ্যে জোড়া শব্দ থাকবে। যে, সে, যারা, তারা, যখন, তখন, যার, তার, যদি, তবে, তাহলে, তথাপি, যেহেতু, তাই, এইসব যদি এই জোড়া বাক্যগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি জটিল বা মিশ্র বাক্য। বা পরিবর্তন করার জন্য আমাদের এইসব জোড়া বাক্যগুলো আমাদের ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, উপরের দিকে লক্ষ্য করো তোমরা অস্তিবাচক এবং নেতিবাচক। অস্তিবাচক কাকে বলে? অস্তিবাচক হচ্ছে বাক্যের বিবৃত, একটি সরল বাক্যে বিবৃত বা বর্ণনা যখন বোঝাবে তখন হাবোধক অর্থ প্রকাশ করে সেটি হবে অস্তিবাচক, আর যদি নাবোধক অর্থ প্রকাশ করে সেটি হবে নেতিবাচক। অস্তিবাচক থেকে আমরা নেতিবাচকে কিভাবে পরিবর্তন করবো সেটি দেখো। অযৌক্তিক যদি থাকে, যৌক্তিক নয়, নাবোধক আমাদের পরিবর্তন করতে হবে। না দিয়ে আমাদের শব্দের অর্থের পরিবর্তন না করে না দিয়ে নাবোধক আমাদের ব্যবহার করতে হবে। ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, দুর্লভ, সুলভ না, যথার্থ, অযথার্থ। এই হচ্ছে আমাদের বাক্য পরিবর্তনের জন্য আমাদের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাক্য রূপান্তরের দিকে চলে যাই। প্রথম যে বাক্যটি, সে দরিদ্র বটে কিন্তু চরিত্রবান, এটিকে আমাদেরকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এটি এখন কোন বাক্যে আছে? এটি এখন যৌগিক বাক্যে আছে। কিভাবে বুঝলাম সেটি আমরা এখানে একটি সংযোজক অব্যয় আছে, কিন্তু আছে। তাহলে এই যৌগিক বাক্যকে আমাদেরকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা রূপান্তরে চলে যাই। রূপান্তর করার জন্য আমাদের জোড়া শব্দ প্রয়োজন হবে। জোড়া শব্দ কোনগুলো? এই যে আমি তোমাদেরকে জোড়া শব্দ দেখিয়েছিলাম,
যে, সে, যারা, তারা, যখন, তখন ইত্যাদি। এখন আমাদের এখানে যদি আমরা বলি জোড়া শব্দ ব্যবহার করি তাহলে কিভাবে হয় দেখো। যদিও সে দরিদ্র, যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান, তথাপি সে চরিত্রবান। এরপরের বাক্য, যে ভিক্ষা চায় তাকে দান করো। এটিকে আমাদেরকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। যে ভিক্ষা চায় তাকে দান করো। এটি এখন জটিল বা মিশ্র বাক্যে আছে। জটিল বা মিশ্র বাক্য থেকে আমাদেরকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। যে ভিক্ষা চায় সে কে? ভিক্ষুক। ভিক্ষুককে দান করো। যে পরের বাক্য হচ্ছে পড়াশোনা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটিকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। এখানে নতুবা দেখতে পাচ্ছি আমরা। নতুবা যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে বুঝে নিব এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্য থেকে আমাদেরকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্যে আমরা যখন রূপান্তর করব, আমি একটু সরল বাক্য সম্পর্কে তোমাদেরকে একটু বলছি। সরল বাক্য হচ্ছে সরল বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যে সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া কাজটি সম্পন্ন করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। দুটি বাক্য নিয়ে যখন আমরা সরল বাক্য গঠন করব তখন একটি সমাপিকা ক্রিয়া থাকবে, আরেকটি অসমাপিকা ক্রিয়া হয়ে যাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করব। পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। পরের বাক্যটি হচ্ছে পৃথিবী চিরস্থায়ী নয়। এই বাক্যটিকে স্ত্রীবাচকে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো চিরস্থায়ী নয়, এখানে আমাদের অস্তিবাচক, এটি নেতিবাচকে আছে, এটিকে আমাদেরকে অস্তিবাচকে রূপান্তর করতে হবে। তাহলে হবে কি? পৃথিবী ক্ষণস্থায়ী। আমরা জেনেছিলাম চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এরপরের বাক্য হচ্ছে তবে নালিশটা অযৌক্তিক। এটিকে আমাদের নেতিবাচকে রূপান্তর করতে হবে। এটি অযৌক্তিক, এখন স্থিতিবাচকে আছে, নেতিবাচকে রূপান্তর করতে হবে। তাহলে হয় কি দেখো, তবে নালিশটা যৌক্তিক নয়। তবে নালিশটা যৌক্তিক নয়। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। এই বাক্যকে আমাদেরকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। এটি এখন সরল বাক্যে আছে। যৌগিক বাক্যে যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো তোমরা, সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। এই যে আমি এখানে সংযোজক অব্যয় ব্যবহার করেছি, কারণ এটি একটি যৌগিক বাক্য। পরের বাক্য, সরস্বতী বর দেবেন না। এটিকে আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্য আমাদেরকে কি এবং নাকি দিয়ে প্রশ্নবোধক রূপান্তর করতে হবে। তাহলে হবে কি দেখো, এই বাক্যটি সরস্বতী বর দেবেন কি? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। সরস্বতী বর দেবেন কি?
এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা বাক্যে রূপান্তর করব। তোমরা এটি যদি ভালোভাবে বাসায় আরও বেশি উদাহরণ তোমরা চর্চা করো এবং এই যে বাক্য রূপান্তরের যে কৌশলগুলি তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই যদি তোমরা একটু আয়ত্ত করো, বুঝতে চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই বাক্য রূপান্তর করতে তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি তোমাদের আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের কাজে আসবে, তোমরা উপকৃত হবে। এখানে তোমরা যদি উপকৃত হও, এখানে আমার সার্থকতা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ইতি টানছি এখানেই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই ঘরে থাকবে। আল্লাহ হাফিজ।